হইলো মা তুমি হেনে খারাপ হইছো কি লিগা? বাজান তোর লিগা খাড়ায় রয়েছি। তুই তো শহরতে প্রত্যেক মাসের এরকম শেষের দিকে আহস, হের লিগে তুই তোর মুখ দেখার লিগা খাড়ায় রয়েছি এনে। তা আমি তো আহি বাড়িতে, এটা তো জানোই, তো তুমি এনে কষ্ট করে খারাপ হইছো কি লিগা? এই যে রোদের মধ্যে লও ঘরে লও। এখন কথা কমো বাজান, তুই কি বেতন টেতন পাইছস? বেতনের কথা জিজ্ঞাসা কে? কেন কি হইছে, কি লাগবো তোমার? না বাজান, কইছিলাম কি এই যে শাড়িটা আর এই যে ব্লাউজটা অনেক জায়গাতে ছিঁড়ে গেছে, তাহলে দিয়ে পড়তাছি, তাই যদি একটা ব্লাউজ আর একটা শাড়ি কিনা দিতি তাইলে ভালো হইতো। না মা, বেতন টেতন তো আমি পাই নাই, বোঝো না, নতুন কোম্পানিতে কাম করি, এরা খালি বেতন ঘুরায়। না কতদিন ধরে তো এই যে ছিঁড়া শাড়িটা পইরা থাই, যদি আমার একটা নতুন শাড়ি হইতো তাইলে তো বাজান ভালো হইতো। আমি বেতন পাইলে আমি তোমারে নতুন কাপড় আর একটা ব্লাউজ কিনা দিব না নতুন। এখন যেইটা আছে এইটাই পরো, আর তাছাড়া এইটা পইটা আবার বাড়ির বাইরে থাকবো না। এই যে বাড়ির বাইরে এক হারা রয়েছো, মানুষজন দেখতেছে না, যদি দেখে হালে তো গেল মান সম্মান। বাড়ির বাইরে এখন কি দরকার তোমার? তুমি ঘরের মধ্যে থাকো। আমি তো পোলাবান না, আমি তো ঢাকা শহর থেকে বাড়ি চিনি নাকি আইতে পারো। তুমি এনে যে খারা রয়েছো, কেউ যদি তোমার দেখে হালায় তাহলে মান সম্মান যাইব না? এই সিরা ব্লাউজ পরে যে খারা রয়েছো। না বাজান, আমি তো ঢাকা ঢুকিয়ে রাখি, মানুষে দেখবো না। ওইসে থাক, আমার আর বুঝান লাগবো না। আমার বউ কই? বাজান বউ তো ঘরে বিতে। ঘরের ভিতরে কি করে আমার বউ? ঘরে বিতে কি করে আমি তো জানি না বাজান। মা চলো ঘরের মধ্যে চলো, এনে খারা থেকে আর মানুষ আসেও না। লও ঘরে লও। কি করো? তুমি আইসা পড়ছো? আমি খবর না দিয়ে আসছি। দেখো আমি তোমার লিগে কি লই আইছি। তোমার লিগা দুইটা নতুন কাপড় লই আইছি। সুন্দর না? অনেক সুন্দর হয়েছে, এই কাপড়টা তো আমার অনেক পছন্দ হয়েছে। আমি জানতাম তোমার পছন্দ হবে। দেখছো আমার পছন্দ আর তোমার পছন্দ একই। আচ্ছা তুমি অনেক দূরের থেকে আইছো, মারে কই শরবত দিতে। মা দাঁড়াও, মায়ের ডাইকো না। মায়ের দেখলাম রাস্তায় দাঁড়ায় রয়েছে, মানে আমি আমু, আজকে আমার আহনের ডেট, আমার মায়ের ঠিক মনে রাখছে, দাঁড়ায় রয়েছে। আর ঘরে ঢুকতে না ঢুকতে দিছে মেজাজটা খারাপ করে। জানো আমার কই সিরা বেলাও সিরা কাপড়, একটা কাপড় কিনা দে। আমিও কইছি যে মা আমি বেতন দিতে ঠিকঠাক মতো পাই নাই, মালিক আমরা টাকা পয়সা দেয় নাই, দিলে আমি তোমার কিনা দিব না। তোমার মার কত কাপড় চোপড় লাগে কও তো? সে সারাক্ষণ আমার কানের সামনে জ্ঞান জ্ঞান করতেই থাকে, কয় বেলাও ছিঁড়া গেছে, কাপড় ছিঁড়া গেছে। এই বয়সে নতুন কাপড় পরা স্বাদ গেল না, এত কাপড় দিয়ে করে কি? আর কইও না, এই যন্ত্রণা আর নিতে পারতাছি না। মা কিছু কইতে পারি না, বুঝো নাই? আর মায়ের তো বাড়ি থেকে বাই করে দিতে পারি না। তুমি একটু কষ্ট করে সহ্য করে নিও, বুঝো নাই? তোমার সামনে এলে তুমি দাবড়ি দিবা, কথা বলছো, কিন্তু হ্যাঁ বুঝতে দিবা না। আমি তোমার কাপড় দেই, এই যে সোনু দেই, আলতা দেই, পাউডার দেই, এই যে তোমার পিছনে এত টাকা পয়সা খরচ করি, বেতন যা পাই সব টাকা ধরে তোমার দিয়ে দিই। ও ভালো কথা, ব্যাগের মধ্যে 30,000 টাকা আছে, আমি সব জমাইছি, কোন সময় তোমার হাতে নাই না দিই। এই কথা কিন্তু খবরদার ভাই যেন টেন না পায়। তোমার কি মাথা খারাপ হইছে? আমি এগুলো ঠিক মতন সরাই রাখি, আমাকে একটা ভবিষ্যৎ আছে না? এই যে দেখছো তুমি বুঝছো, কিন্তু আমার মা এই জিনিসটা বোঝে না যে আমার একটা ভবিষ্যৎ আছে। আমি যে কোন ভাগ্য গুণে তোমার মতো বউ পাইছিলাম, আমি মাঝে মাঝে না বিশ্বাস করতে পারি না। তুমি ওই লাগিয়ে আমার জন্য একেবারে মানে মানে কি করবো, আমার মানে আমার অন্তরে অন্তর, প্রাণের প্রাণ তুমি। তোমার সারা কিচ্ছু বুঝি না। এই যে আমি যে কাম করি না, আমার মন দিল পড়ে থাকে তোমার কাছে, কামে মনই বহে না। আরে ঘরে সুন্দরী বউ রেখা গেলে কি মনোযোগ বহে কাজে? এটা তো বুঝই। আচ্ছা শোনো, আমি বাজারে যাইয়া আমি তোমার লেগে মাছ বাজার করে লে, ঠিক আছে? আর শোনো,
ব্যাগের মধ্যে কিছু টাকা আছে, ব্যাগটা সাবধানে রেখো, আমার একটু রেখো। আইসা তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা, আর আমার একটু গুছাই রেখো। আচ্ছা আমি আইতাছি একটু। কি লোক তুমি এনে খারাপ কান্তাছো কে? হ্যাঁ, তোমার আমি একটা কাপড় কিনা দেই নাই দেখা, হ্যাঁ, কাইন্দা একদম পুরা বন্যা ভাষা দিতেছ। তুমি কেমন মা যে নিজের সন্তানের ভালো মন্দ চিন্তা করে না? তুমি খালি তোমারটাই বুঝলা নাকি? না বাজান, আমি কাপড়ের লিগে কাঁদতেছি না। ও হঠাৎ করে তোর বাপের কথা মনে পড়লো তো, এর লিগেই কাঁদতেছিলাম। তুমি আমার লগে মিথ্যা কথা কইতাছো? হ্যাঁ, আমি বুঝি না? আমি তোমার সন্তান না? তোমার কার কথা মনে পড়তেছে না পড়তেছে? আমি তোমার কাপড় কিনা দেই না, এইটা হলো বড় কথা। তুই আমার ভুল বুঝতেছিস। শোনো মা, আমি যা বোঝার বুঝছি, কোনটা ভুল আর কোনটা সঠিক আমি ভালো করে জানি। না বাজান, হয়েছে কি, তোর বোনের কথা খুব মনে পড়তেছে। ওর একটু দেখতে যাইতে চাইছিলাম, কিন্তু এই সিরা বেলাও সিরা কাপড় পইরা কেমনে যাম। কি তোমার মাইয়ারা দেখতে মন চায়? হ্যাঁ, এটাও তো কথা। এই সমস্ত কাপড় চোপড় পরে গেলে, সিরা ব্লাউজ পরে গেলে তোমার কি মান সম্মান থাকবো? আমার কি মান সম্মান থাকবো? আমার বোনের শ্বশুর বাড়ি যদি যাও, এক কাম করো না, তোমার মাইয়ার এই বাড়ি যাইতে কও, তাহলে তোর সমস্যা নাই। বাজান, তুই না কইলি বেতন পাস নাই, তোর হাতের অবস্থা ভালো না। ও যদি এবার আহে তাহলে তোর একলা আইব না, ওই ওর জামাই লই আইব। কত টাকা খরচ হইব, এর লিগে কইছিলাম যে আমি একটু যাই দেখাইতে। হ্যাঁ, ভালো কথা কইছো। আইলে তো আমার খরচ, দুনিয়ার খরচ। ও তো আর একা আইব না, আইলে তোর জামাই নিয়ে আইব। আইলে তো বাজারে যাও, মাছ আনো, মুরগি আনো, এত টাকা পয়সা তো আমার কাছে নাই। তুমি তো জানো আমার হাতের অবস্থা ভালো না। এমনি বোন বিয়া দিয়ে আমি ফকির হয়ে গেছি। যে কটা টাকা জমাই না ছিল সব টাকা কটা শেষ এই বোনের পিছনে। বোন বিয়া দিছিস, বোন বিয়া দেও তো তোর দায়িত্ব। তোর যেহেতু বাপ নাই, বাপের দায়িত্বটা তো তোরই পালন করতে হইব। তুই তোর বিয়া দিবি, তাই না? হ্যাঁ, দায়িত্ব তো পালন করুমই। এটা লেগে তো আমি পৃথিবীতে আইছি। তোমার দায়িত্ব পালন করুম, বোনের দায়িত্ব পালন করুম না, আমার বোর দায়িত্ব পালন করুম, সবার দায়িত্ব পালন করুম, কিন্তু আমার দায়িত্বটা পালন করবো কে? আচ্ছা যাক মা, তুমি মন খারাপ করো না। তুমি তোমার মাইয়ারে আইতে কও, বুঝছো? তোমার যেই কথা কইছি এই কথা মতো কাজ করো। তোমার মাইয়ারে খবর দিয়া নাও। মা, মা, মা কই তুমি? ও তোমরা, আমিও তো কই কে মা মা কইয়া ডাকতাছে। হঠাৎ কইরা কোনো খবর টবর না দিয়া আয়া পড়লা। ভাবি ভালো আছো? আসলে মারে দেখতে মন চাইছে, এর লিগে আইছি। মারে দেখতে মন চাইছে, ভাবিরে দেখতে মন চায় নাই। আচ্ছা, মারে যখন দেখতে মন চাইছে মারে ডাক দি। আম্মা, আম্মা, আহেন দেখা যান কেডা আইছে। এই যে আপনারা নাকি দেখতে মন চাইছে আপনার মাইয়ার আর মাইয়ার জামাইয়ের। এই যে কথা কন। কিরে মা, তুই কেমন আছোস? আর বাবা, তুমি কেমন আছো? জি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা, আপনি ভালো আছেন? মা, তোমার না আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, আমারে দেখতে যাও নাই কেন? এতে তো মন চাইছিল, কিন্তু কেমনে যাই ক মা? বাড়িতে তোর বড় ভাই আইছে, আর বাড়িতে কত কাম কাজ। তোর ভাবি কি একলা সব কাজ সামলাইতে পারে ক? বড় ভাই কি কইছে জানোস? কইছে কি মা, তোমার যাইতে হইবে না, তুমি ওগরে খবর দাও। খবর দেওয়ার আগেই তো তোর আয় পড়ছস। আমরা আইছি, ভাবি মনে হয় খুশি হয় নাই, তাই না মা? দূর কি কস? তুই জানোস না তোর ভাবি এমনই খুশি হয়েছে, বেজার না। মা, কোনটা খুশি আর কোনটা বেজার হেড আমি দেখলেই বুঝি। আর তুমি যে এই বাড়িতে যাতে কামড়তে পড়ে রইছো, এটা আমি খুব ভালো করে জানি। কি আবল তাবল কইতাছস তুই জামার সামনে? আমার বউ আমার অনেক ভালোবাসে, আমার পোলা অনেক ভালোবাসে, যখন যেটা চাই আমার হেডেই দেয়। থাক মা, আমার বুঝাইতে না, আমি বুঝি। তোমার পুতে যে তোমার কাপড় চোপড় দেয় না, সেটা আমি খুব ভালো করে জানি। একটা কাপড় 5 বছর ধরে পরতাছো, তোমার গায়ের ব্লাউজটাও তালি দেওয়া, সেটা একটা ব্লাউজ পরো। আমার জামাইয়ের সামনে কি আর কোনো লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে। এই বাদ দাও তো এসব কথা। আমরা না মার জন্য একটা শাড়ি আনছি, বের করো বের করো। আম্মা, এটা আপনার জন্য আনছি।
সুন্দর আছে। চল মা ভিতরে চল, চল বাবা ভিতরে চল। তুমি বাড়ির বাইরে কি করো? তোমার এখন আওয়ার সময় হয়েছে। বাড়িতে যে কি ঘটনা ঘটতেছে জানো তুমি কিছু? কি বাড়ির ভিতরে কি করতেছে? হ্যাঁ কি করতেছে? একটু লেগে বাড়ি থেকে বাইরে হয়েছি, বাড়ির মধ্যে ঘটনা শুরু হয়ে গেছে। কি হয়েছে? তোমার ছোট বোন আসছে আর তোমার ছোট বোনের জামাই আসছে। ঠিক আছে আসছে ভালো কথা। তোমার মা কি করছে জানো? তোমার বোন জামার সামনে তার সিরা ব্লাউজ সিরা কাপড় দেখাইতাছে। আর তোমার বোন জামাই মাল লেগে একটা কাপড় নিয়ে আইছে। এটা কাপড়ে না কি প্রমাণ করলো? কি প্রমাণ করলো যে আমরা কাপড় চোপড় দেই না? এটা তো আমার মুখের উপর অপমান করলো। চিন্তা করছো? সমস্ত প্ল্যান হইলো আমার মাই বুদ্ধিটা করছে। আজকে আমার মুখে চুনকালি মাখলো না? আমি পোলা জীবিত থাকতে আমার বোন জামাই কাপড় দেয় আমার মায়েরে, এর থেকে লজ্জার আর কিছু আছে? হ্যাঁ আমার মায় তো পুরো আমারে শেষ করে দিল। এইটা আবার নতুন কিসের? তোমার মা তো চাই গ্রামের মধ্যে তোমার কোনো সম্মানই যেন না থাকে। অনেক হয়েছে আর না। আচ্ছা আমার বোনের বাড়িতে আইছে, ঠিক আছে আইতেই পারে। আমার বোন মায়ের বাড়ি আইব, মার কাছে আইব, কিন্তু কাপড়টা কেন আনলো? কেন মাতবুরি করতে গেল ওই কাপড়টাই না? আমারও ছোট করলো না? এটা আমার মার বোঝা বাদ দিলাম, আমার বোন তো বুঝতে হইব। আমার বোনকে এটা বুঝবো না? এইটা যদি বুঝতো তাহলে তোমার বোন কি এমন কামটা করতো? আবার কয় কি জানো, সে মারে দেখতে আইছে, আম করে দেখতে আহে নাই। থাকুক, আর মার এলোই থাকুক। আমরা কে? তুমি আর আমি কে? আমার বোনের কি হই? কিছুই হই না, বাদ দাও। আচ্ছা শোনো, এই সমস্ত কথা রাস্তাঘাটে কোয়া ঠিক দেবো না। গ্রামে মানুষজন দেখলে আবার সমস্যা হয়ে যাবে, বুঝো না? আমি দেখতেছি, চলো। মা, হ্যাঁ বাজান। কোন সাহসে তুমি তোমার ছোট মাইয়ার জামাই থেকে কাপড়টা নিলা? তোমার একটু খারাপ লাগলো না? তুমি তো আমার মুখে জুতা মাইরা দিলা। বাবা আমি কি সাইডে লয়ে বাড়ি অন্যায় করে হালাইছি? না, তুমি অন্যায় করো নাই, তুমি মস্ত বড় অন্যায় করছো। তোমার মাইয়ার থেকে কাপড়টা নিয়া, তোমার মাইয়ার জামাইয়ের থেকে কাপড়টা নিয়া এখন তোমার মাইয়ার শ্বশুর বাড়ির লোক কি কইব? তুমি আমারে কও, কি কইব? তোমার মাইয়ার শ্বশুর বাড়ির লোক কইব যে আমি জীবিত আছি, আমি তোমার একটা কাপড় দিতে পারি না, তারা দান খরচ করছে তোমারে। তুমি আমারে পুরো হেড করে ফেলেছো আমার মাথাটা। আর তুমি ভালো করে জানো আমি ঢাকা শহরে একটা চাকরি করি, আমি বেতন ঠিক মতো মালিক আমার দেয় নাই। আমি দিলে তো আমি তোমার লেগে একটা কাপড় কিনে আনতাম নাকি? একটা কাপড়ের দাম কয় টাকা? এই জন্য তুমি ভিক্ষা শুরু করে দিছ। ভিক্ষা? তুই যেমন আমার পোলা, ও তো আমার মাইয়া, ওর কি অধিকার নাই ওর মারে একটা কাপড় দেখ? এটা কি কোনো দোষের আছে বাবা ক? মা হনো, তুমি আমার লেকচার দিও না। কোনটা ভিক্ষা, কোনটা দান খরাত, কোনটা দেওয়া, এটা কিন্তু আমি বুঝি। হ্যাঁ আমি কিন্তু বুঝি, আমি কিন্তু এখন বাঁচতা না। তুমি আমার যতই বুঝাও আমি কিন্তু বুঝবো না, আমি আমারটাই বুঝবো, যেটা যুক্তিসঙ্গত কথা। তুমি কাজটা খুব অন্যায় করছো, তুমি আমার জিজ্ঞাসার দরকার আছে। আর তোমার মাইয়ার জামাইয়ের কত বড় সাহস, আমার বাড়িতে আইসে বেড়াইবো, যেই কয়দিন মন চায় বেড়াইবো, থাকবো, খেলবো। কাপড় কেমনে দেয় তোমার? হ্যাঁ কোন সাহসেও তোমার কাপড় দেয়? আর এই শাক কোন সাহসেও তোমার কাপড় দেয়? আর এই কোন সাহসেও তোমার কাপড় দেয়? আর তুমি বা কোন সাহস, তোমার কত বড় সাহস, তুমি কাপড়টা হাত দিয়ে নিলা? তোমার হাতটা কি একটু কাঁপলো না? কাঁপলো না? হায় হ্যাঁ রে, এই কাপড়টা যে আমি নিতে আসি, আমার পোলার তো অসম্মান হইব। আমি কেমনে নেই? বাবারে তুই তো আমার কথাটা বুঝতে আসিস না। তুই তোমার লগে আমি বেশি কথা কইতে পারব না। তুমি যদি তোমার এই স্বামীর ভিড়ায় থাকতে চাও, তাইলে তুমি তোমার মাইয়ার কাপড়টা ফিরে দিবা। আর তোমার মাইয়ারে কইবা, তোমার মাইয়ার জামাইরে কইবা আমার এই বাড়ির থেকে বাইরে যেতে। তা না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে রাখবো। এই কই যাস তুই? যাইতেছিলাম একটু জোসনা গো বাড়ি। কেন ভাইজান কিছু কইবা? আচ্ছা তোর জামাই আর তুই মায়ের যে শাড়িটা দিলি, এটা দিয়া তোরা কি প্রমাণ করতে চাস? কি প্রমাণ করতে চাস তোরা? ভাইজান তুমি সব কি কইতাছো? কি প্রমাণ করতেছ? আমি সন্তান হিসাবে কি মার একটা কাপড় দিতে পারি না? আনতে পারো, কিন্তু আমার বাড়িতে না। এটা মায়ের ডাইকা নিয়ে তোর বাড়িতে তুই দিতে পারো, এটা তোর অধিকার আছে। কিন্তু আমার বাড়িতে আইয়া তুই মায়ের কাপড় দিবি, এটা তোর কোনো মতো অধিকার নাই। এটা তুমি কেমন কথা কইলা ভাইজান? আমার বিয়ে দিয়ে দিছো দেখে আমি কি পরে গেছি গা? এটা কি আমার বাড়ি না? না, এটা এখন তোর বাড়ি না। মাইয়া গো বিয়া দিলে মাইয়ারা পর হয়ে যায়।
তার শ্বশুর বাড়ি হলো তার আপন ঠিকানা, আপন বাড়ি। এটা তার নিজের বাড়ি না, এটা হলো আমার বাড়ি। ভাইজান তুমি আমার লগে এমনি কথা কইতাছো কেন? তেমনে কথা কম না কেমনে কথা কমু? হ্যাঁ, আর কি মায়ের কাপড় দিয়ে তারা কি বুঝালি যে আমি মায়ের কাপড় দেই না, ছিঁড়া ব্লাউজ পরা রাখি, এক কাপড় চুপড়ে রাখি, 3-4 বছর 5 বছর পর্যন্ত এক কাপড় চুপড়ে থাকে আমার মায়, এটা বুঝালি? তোর জামাইয়ের সামনে তুই আমার নাকটা কাটলি না? হ্যাঁ, তুই তো আমার নাকটা পুরা কাইটা দিলি জামাইয়ের সামনে। যার চোখ নাই, যে চোখ থাকতেও অন্ধ, তার তো নাক কাটা যাইবই। কি করলি তুই? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার ছোট বোন, হ্যাঁ, তুই আমার এটা কি করলি? হ্যাঁ, আমার চোখ নাই? আমি কি অন্ধ? এই আমি অন্ধ রে? আমি কি তোর চোখ দিয়ে চলি? কি কইতে চাস? হ্যাঁ, তোর বিয়া যে দিছি তোর এই খবর আছে? তোর বিয়া দিতে কয় টাকা লাগছে? কেউ কি 10টা টাকা দিছে? আমি তো দিছি। বড় বড় কথা কর। মারে শাড়ি দিমু কই থেকে? আমি কয় টাকা বেতন পাই ঢাকা শহরে? সংসারটা চালাইতে হয় আমার। এই খেলা আছে তোর? কম টাকা কামাও আর বেশি টাকা কামাও, তোমার সংসারে তো সবকিছুই চলে, খালি মার বেলায় তোমার কিছু নাই। আমার সংসারে সব চলে মানে? হ্যাঁ, যেটা প্রয়োজনীয়, যেটা না করলেই না ওইটা চলে। কিন্তু মার যে কাপড় কিনবো এই এক্সট্রা টাকাটা তো আমার লাগবো। ওই টাকাটা লাগবো না? টাকাটা আমি পাবো কই? তুমি যখন বাড়িতে আহো, বাবির লিগা গয়না গাড়ি কাপড় চোপড় বাবির যা লাগবো সবকিছুই নিয়ে আহো। কই মার লিগা তো কোনো সময় একটা কাপড় আনো নাই? আমি কিন্তু সবকিছুই জানি ভাইজান। আমার বল লিগা আমি 3টা-4টাকে 100 টাকা পুরানো। তোর সমস্যা? তোর সমস্যা? আচ্ছা আমি মার একটা কাপড় দিছি, এখানে তোমার সমস্যাটা কি হইতাছে? না, আমার মারে তুই কোনো কাপড় দিতে পারবি না। তোর তো আমি তখন কইয়াই দিছি, আমার মারে যদি কাপড় দেওয়ার শখ থাকে তোর বাড়িতে ডেকে নিয়ে কাপড় দিবি। তোরে কাপড় দেওয়ার জন্য আমার বউ আমার যা মন চায় তাই কইছে, মুখে যাই আইছে তাই কইছে। আচ্ছা তুই কেমন ননদ? তুই যে একটা কাপড় আনলি, আনন্দ সময় একটা কাপড় কেন আনলি মার লিগা? তুই তোর ভাবির লিগার একটা কাপড় আনতে পারলি না? ও তোমার ভাবির জন্য কিছু জানো নাই, ঠ্যাং ঠ্যাং করতে করতে আয়া পড়ছো, মার লেগে খালি একটা কাপড় নিয়ে আইছো। আরেক বেটির মায়া তো জ্বলবই। বাবির যা লাগে তুমি তো দেওই, মার কাপড় নেই লেগে আমি মার একটা কাপড় দিছি, মা তো ছিঁড়া কাপড় পরে। আর বাড়িতে আইতে নাইতে ভাবি যেমন করলো তাতে আমার বোঝা হয়ে গেছে। এখন আমার বোন নামে একটা উল্টাপাল্টা কথা কবি না, খবরদার। তোর আমি কয়ে দিলাম একটা উল্টাপাল্টা কথা কবি না। আর একটা কথা কই, তুই তোর নিজের তরকার তেল, আমুগো চরকার তোর তেল দিতেই না। কথাটা যেন মন থাকে। কইরে মা ঘরে আসো? মা, আরে আব্বা তুমি আইছো তো? দিনে দিনে আইতে এত রাত করে আইলা? মারে আসছিলাম আগে, তো ঘাটে এসে তো নৌকা নাই, কি করুম? বসে আসছে তো বসে আসতে বসেই আছি, ওখানে নৌকা পেয়ে তারপর আসলাম। ও আইছো, ভালো হইছে। এবার কিন্তু আমার বাড়িতে কদিন থাইকা যাইতে হইব। না রে মা, বাড়িতে অনেক কাজ করে আছে, আমার দুটোই যেতে হবে। ও আব্বা, মা কেমন আছে? মা আল্লাহ রাখছে, ভালোই আছে। তাইলে মারে নিয়েই আইতা। আরে সে আসবে কিভাবে? সে তো চলাচল করতে পারে না। আর আমার এখানে একটা কাজ পড়েছিল, ভাবলাম মেয়েরে দেখে যাই, তাই আসলাম। আইছো, ভালো হইছে। আমিও কতদিন ধরে চিন্তা করতাছি তোমাকে বাড়িতে যাবো, কিন্তু আব্বা যাইতেই পারতাছি না। আমাকে এই বাড়ির মধ্যে একটা না একটা ঝামেলা লাগেই থাকে, এই কারণে আমি সময়ই করতে পারতাছি না যে তোমাকে বাড়িতে যা কদিন থাকবো। ঠিক আছে আব্বা, চলো এখন ঘরে চলো তো, চলো। আম্মা, আমার আব্বা আইছে, তাড়াতাড়ি খাওন রেডি করেন। আম্মা, আম্মা আইতাছি বাবা। কি রান্না তো দেরি হইতাছে কেন? নাকি আমার বাপের কথা হই না আপনার কামে ঢিলামি শুরু হয়ে গেছে, যেন আমার বাপের ঠিক মতন খাইতে না দিতে পারি? বোমা এই যে হয়ে গেছে। এতক্ষণ লাগে? ওইসে দেন। বোমা বোমা, ও বোমা। কি হইছে? ডাকতেছেন কে? বোমা মানে কটা খাওয়ান দাও না, আমার খুব খিদা লাগছে। আমার বাপে কতদিন পর আমার বাড়িতে আইছে, ঠিক মতন হ্যাঁ আইতে সময়ও পায় না। এখন আমার বাপের যেই দেখছেন আর বাপ লেগে করে রাঁধছেন, এখন আপনারও দেওয়ান লাগবে, তাই না? বোমা আমার অনেক খিদা লাগছে তো, এই লেগে কটা খাওয়ান চাইছি। আপনি এমন ভাব করতেছেন মনে হয় আপনি কতদিন ধরে না খায় রইছেন, আপনার আমি ঠিক মতন খাইতেই দেই না। আরে আমার বাপটা আইছে, আর খাইতে দেন, আর খাওয়াটা হোক, তারপর আপনারা খাওয়ান দিতাছি। এত অস্থির হয়ে গেছেন কি লিগা? আমি কি কইছি আপনারা দিমু না? রাত তো অনেক মেলা হয়েছে, আর দুপুর বেলাও ঠিক মতো খাইতারি নেই। ওই যে গরুর ঘাস কাটতে গেছিলাম, এর লেগে তো অনেক
কয়টা খাওন চাইতেছি। হইছে, বুঝছি আপনি কি কইতেছেন। আপনি যেমন খাওন খাওন করতেছেন, আমার বাপটা যদি শুনে তাহলে আপনার মান সম্মান থাকবো, আমার ইজ্জতটাও তো থাকবো না যে আমার শাশুড়ির মনে আমি ঠিক মতন খাইতে দেই না। ঠিক আছে, তাইলে আমার এখন লাগবো না, তোমার বাপেরে খাওয়াইলো, পরে খামনি। হ্যাঁ, এটা আগে বুঝলেই হইতো। এটা যদি আগে বুঝতেন তাইলে এখন আমার বাপটারে রাইখা এই জায়গায় আপনার লগে বক বক করতে হইতো না। আপনি এখন জানতো ওই রান্না করে যায় বইয়া থাকেন, আমার বাপের খাওয়া হইব, তারপর আপনার আমি খাওন দিতাছি। মা পানি দিয়ে যা। আব্বা আইতাছি, আমরা জানতো চান। আব্বা তুমি আর কয়টা দিন থেকে যাইতা? না রে মা, বাড়িতে অনেক কাজ ফেলে আসছি। কি লো, আব্বাই কই যাইতাছে? আব্বা তো চইলা যেতে চাইতাছে। চইলা যাইতাছে মানে? কি হইল আব্বা, আপনি চলে যেতেছেন কে? আপনি আইলেন 2 দিন হইলো, এই 2 দিনের মধ্যে চলে যাবেন, এটা কোনো কথা? আর আব্বা যাইতে চাইলে কি তুমি আবার যেতে দিতেছ কেন? আব্বারে এত কইরা কইলাম, আব্বাই তো থাকতে চাইতাছে না। আব্বা আপনি থাকতে চাইতেছেন না কেন বুঝলাম না, কোন তো? হ্যাঁ, আপনার বাড়িতে যে কি কাম? আপনার একটা মাত্র মাইয়া, আপনি আইছেন, আপনি 10 দিন 15 দিন 1 মাস বেড়াইবেন, তারপরে যাইবেন। আপনি আইলেন 2 দিন হলো না, 2 দিন ভিতরে চলে যেতেছেন। বাবা রে, আমার বাড়িতে অনেক কাজ আছে। আহা আব্বা, বাড়িতে তো সবসময় কাম করেনি, এখানে আইছেন 2 দিনের লেগে মাত্র, কয়েকটা দিন থাকেন, বেড়ান, আরাম করেন, তারপরে যাইেন। না রে বাবা, আমি অন্য সময় এসে বেড়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চলে যাবেন, আপনার তো জোর করুম না। তা আব্বা, আমি আপনার লেগা বাজার থেকে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আনছি, নেন। এই আব্বার এটা দাও। এই যে আব্বা। বাবা রে, একই প্রয়োজন ছিল, হ্যাঁ, কোনো দরকার ছিল না। আরে আব্বা কি কইতাছেন আপনি? আপনি আমার একটা মাত্র শ্বশুর, আমি সামান্য একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আনছি, এটা কি খুব বেশি হয়ে গেল? আপনার দেওয়ার অধিকার আমার নাই? আপনিই কোন, আপনার দেওয়ার অধিকার আমার আছে না? এই তুমি কথা কও না কি লিগা? আরে তোমার জামাই এত শখ কইরা আনছে, নেও না। তা আব্বা, আপনার যখন মন চাইবো আপনি তখনই কিন্তু আয়া পড়বেন। ঠিক আছে বাবা, যে তুমি ভালো থাকো, আসি। হ্যাঁ, দোলা, কই যাইতেছস মা? কই আর যাবো, আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতেছি। আমি চাই না এখানে পুরে পুরে থেকে আর অপমান হইতে, তোমার অপমান করতে। ভাইজান আর বাপ তো তোমার উঠতে হইতে অপমান করে। আমার জামাইয়ের সামনে এগুলো আমার একদম ভালো লাগে না। এটি দেখাচ্ছে না দেখাই ভালো, এর লেগে আমি চলে যেতেছি। দরমা যাইতেছে যখন কাপড়টা লয়ে যা। মা, তোমার আমি একটা কাপড় দিছি, তুমি তোমার পোলার কথা কাপড়টা আমার ফিরিয়ে দিলা। মারে কিছুই করার নাই, আমার যে হাত পা বাঁধা। তুমি তোমার মা, তোমার দেওয়ার তোমার অধিকার আছে। মারে কিছু কিছু অধিকার আছে, থাকলেও খাটানো যায় না। আল্লাহ আমার কপালে দিয়ে দিছে এই সিরা কাপড়, যতদিন আমি বাঁচবো এই সিরা কাপড়টা পরে আমি বাঁচবো মা, মরণ পর্যন্ত এটাই আমার শরীরে থাকবো। এই শুনো, এক কাজ করো, মারে আমরা সাথে করে নিয়ে যাই। মা চলো না, তুমি আমগুলো আমগো বাড়িতে চলো। আমি মাইয়া হইয়া তোমার এত দুঃখ আর আমি সহ্য করতে পারতেছি না। না রে মা, ওইটা তো শ্বশুর বাড়ি, আর এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমার স্বামী মরছে, আমি যতদিন বেঁচে থাকি এই বাড়িতেই থাকবো, এই বাড়িতে থাকি আমি মরবো। যত লাথি উষ্ঠে যাই খাই আমি এনেই থাকবো মা। তার মানে তুমি এখানে থেকে ধুকে ধুকে মরবা? তোমার পোলা আর তোমার বউর অত্যাচার মুখ বুঝে সহ্য করবা? সবই আমার ভাগ্য মা, কি আর করার ক। সব সময় খালি নিজের কপাল আর ভাগ্যের দোষ কয়েই গেলাম মা, কিন্তু এই শেষ বয়সে আইয়া তোমার এত কষ্ট আমি মাইয়া হয়ে সহ্য করতে পারতেছি না। এর লেগে তোমার জামাই আর আমি তোমার ভালো লেগে কইতেছি মা, তুমি আমার লগে চলো। তোমার আমি অনেক অনুরোধ করে কইতেছি মা, শেষ বয়সে তোমার এত দুঃখ আমি দেখতে পারতেছি না, তুমি চলো মা। আমারে তোরা অনুরোধ করিস না, আমি তো অনুরোধ রাখতে পারবো না, বরঞ্চ আমি তো করে অনুরোধ করতেছি, যদি শোনোস আমি এনে মরে গেছি তাও তোরা আমারে দেখতে আইস না, আইস না। মা, এটা তুমি কেমন কথা কইলা? আমার যে হাত পাও বাঁধা মা, হাত পাও বাঁধা।
কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাজান? ভালো আছো তুমি? তা বাজান কই গেছিলা তুমি? কাকি একটু বাজারে গেছিলাম, ওই যে মায়ের লেগা একটা কাপড় কিনে আনলাম। দেখেন তো কেমন হয়েছে কাকি? সুন্দর হয়েছে বাজান। আচ্ছা কাকি, আমি প্রায় সময় খেয়াল করলাম আপনি যে একটা কাপড় তা পুরান ধরান আর এই যে সিরা তালি দেওয়া ব্লাউজ পরে থাকেন, আচ্ছা আপনার পোলাই কি আপনার কাপড় চোপড় দেয় না? না বাবা, দেয়। আর আমার পোলার কয় টাকা ইনকাম করে কও? সে শহরে থাকে, কত খরচ। তা দিব আমার কাপড় কিনা। কি হইতেছেন কাকি? আপনার পোলা তো দেখি শহরে থাকে আর হের বউরে তো দেখি দামি দামি কাপড় কিনে দেয়, আর আপনি এমন সিরা কাপড় পরে আছেন। না বাবা, অমন কিছু না। আমার পোলা ভালো, আমি জানি। তোমরা যেটা মনে করছো তেমন কিছুই না। বুঝছি কাকি, আপনি আপনার পোলার বদনাম আঙ্গ কাছে কইবেন না। আচ্ছা কাকি, আপনার পোলার বউ কি আপনারা শুধু কাপড়ে কষ্ট দেয় না খাওয়ান দাওয়ানো কষ্ট দেয়? না বাবা, আমার পোলা অনেক ভালা। তোমরা আসলে যেটা মনে করতেছো এটা কিছুই না। দিব আমারে কাপড় কিনা। আপনি যতই শাক দিয়ে মাছ ডাকেন কাম হইব না। আমরা তো এলাকায় থাকি, আমরা তো দেখি জানি। হ্যাঁ, আপনার পোলা যে আপনারা কষ্ট দেয় এটা তো আমরা ঠিকই বুঝি। এইটা আর আমার কাছে ডাইকার কোনো লাভ হইব না। আপনি আপনার পোলারে একটু বোঝান। এই যে আপনি যেমন সিরা কাপড় পরে থাকেন, আপনার পোলা যেমনি শহরে থাকে, গ্রামের সবাই তো এগুলো নিয়ে আলোচনা করে। এগুলা তো আর আমাকে দেখতে ভাল লাগে না। না বাবা, তোমরা আসলে যেটা মনে করতেছো সেইটা না। আমার পুতের বউ অনেক ভালোবাসে আমারে। আমার সব কিছু দেয়, কোনো কিছুতে কষ্ট দেয় না। আসলে গরম তো, তাই এই পুরান কাপড় পরতে ভাল লাগে। হের লিগে আমি এই পুরান কাপড়টা ঘুরা ঘুরা পিনবি। কাকি, মনে কিছু নিয়েন না। আপনি যে কষ্ট আছেন এটা আপনার মুখটা দেখলেই বোঝা যায়। আপনারা কই আর লাভ নাই, আপনি তো নিজেই বুঝেন। আমি বাড়ির দিকে যাই। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আম্মা? আপনি ওই মিরাজের লগে কি কথা কইতাছেন? বোমা, আমি কিছুই কই নাই। মিরাজের মালিকা দুটা কাপড় কিনলো তো, তাই আমার একটু দেখাইলো। ও, আপনি কিছু কর নাই? আপনি আমারে শিখান, আমার জানা আছে আপনি কি কইতে পারেন আর না কইতে পারেন। আপনি নিশ্চয়ই ওর কাছে আপনার ছেলের বদনাম করতেছেন যে আপনার একটা সিরা কাপড় পরায় রাখে, ঠিক না? না বোমা, বিশ্বাস করো, আমি এসব কিছুই কই নাই। আমি কি আমার পোলার নামে বদনাম কইতে পারি কও? হইছে আর মিথ্যা কথা না কন লাগবো না। না বৌমা, আমি মিছা কথা কইতেছি না, আমি সত্যি কথাই কইতেছি। মিরাজ আরো উল্টা আমারে জিগাইলো যে আপনার পোলায় আপনার কাপড় চোপড় কিনা দেয় না। আমি আর আমার পোলার নামে ভালো কথা কইলাম। আর সত্যি কথাই তো, আমার পোলা শহরে থাকলে কি হয়েছে, কয় টাকা ইনকাম করে কও? আমি শুধু এই কথাটাই কইছি, মার কোনো বাজে কথা কই নাই। গ্রামের কোনো সময় কেউ কোনো সময় কিছু কইছে তোমারে আমার ব্যাপারে? এই যে তুমি আমার এদের থালবাড়ি দোয়াও, ঘরের কাজ করাও, তোমার কাপড় চোপড় দোয়াও, সব কিছু করাও। আরে ওরা তো আমার পর, আর তোমরা তো আমার আপন মানুষ। আপন মানুষের কথা কি কোনো সময় পরে কাছে যা কেউ কয়? কও তো। হইছে, আমি না যা বুঝার বুঝছি। তুমি আমার এই বুঝলা, এই চিনলা, কি চিনছো বৌমা তুমি? আরে ও আমার ছেলে। সন্তানের নামে কেউ কোনো সময় মানুষের কাছে বদনাম কয় কও? এই যে 5টা বছর ধরে এই কাপড়টাই ব্লাউজটা পরতেছি, পরন যায় না, জায়গায় জায়গায় তালি দিয়ে আমি পিন্দি। আরে যে তুমি কয়দিন পর পর নতুন সায়া, নতুন ব্লাউজ, নতুন কাপড় পরো। কই কোনো সময় আমি কইছি যে বৌমা তুমি এত সুন্দর সুন্দর কাপড় পরো, আমার এখন কাপড় কিনে দাও? কোনো সময় কই নেই। আমি জানি আমার পোলা শহরে থাকে, অল্প টাকা ইনকাম করে, যে সময় আমার পুতে পারবো তখনই আমারে কিনা দিব। তাই আমি কোনো সময় মন খারাপ করি না বৌমা, নিজেই মন খারাপ করি না। আর মানুষের কাছে আমি আমার
পোলার নামে বদনাম কমু এটা তোমার বিশ্বাস হইল? আমি কিচ্ছু কই নেই বৌমা, কিচ্ছু কই নেই। এই যে সত্যি কথাটা বাইরে হয়ে গেছে, এই যে আমি নতুন শাড়ি পরি, ব্লাউজ পরি, এগুলো দেখলে আপনার হিংসা লাগে, আপনি খোটা দেন আমারে, তাই না? খোটা না, যেটা সত্যি সেটা কইছি। আর তুমি তো আমার কল লেগে বাধ্য করলো বৌমা, তাই তো আমার মুখ দিয়ে বাইরে গেছে। আমি আর আপনারে কিছু কমু না, আপনার পোলায় বাজার থেকে আসুন, তারপরে আপনারে দেখতাছি। এই শোনো, আমার লেগে গ্লাস পানি নিলে হতো। রাহো তোমার পানি। তোমার মা কি করছে এই কথা যদি শুনো, আমি যদি এক কলস পানি নিয়ে আহি, তাও তোমার কলজা ঠান্ডা হইব। আরে বাবা কি হইছে, বক বক করলে কি হইব? কি হয় নাই তাই কও। তোমার মা কি শুরু করছে জানো? কিছুই তো খবর রাখো না, সব বহন তো আমারে পোহাইতে হয়, আমার মানুষের কথা শুনতে হয়। আমার মা কি করছে এটা না কইলে আমি কেমনে বুঝবো? শেষ পর্যন্ত তোমার মায় না জাকাতের কাপড় নেওয়া শুরু করছে। কি কইলা? তাইলে আমি কি কই? আমি কি মিছা কথা কইতাছি? আমি তো নিজের চোখে দেখছি তোমার মা মানুষের লগে লাইন ধইরা জাকাতের কাপড় নিতাছে। হায় হায় রে আমার কপাল, লাস্ট পর্যন্ত আমি এমন ফ্যামিলিতে আয়া পড়লাম, তোমার মা মানুষের বাড়িতে জাকাতের কাপড় নেয়, সেই জাকাত খাওয়া ফ্যামিলিতে আমি বিয়া বইয়া আইছি। এখন আমার মন চাইতেছে কি জানো, আমার মায়ের আমি গিয়া পিড়ে তক্তা বানায় ফেলাই। তুমি কি করবে না করবে আমি জানি না, কিন্তু আমি তোমার লগে আর সংসার করব না। বাবা রে বাবা, তোমার মা কেমনে পারলো ওই গরিব ভিক্ষুক গুলোকে লাইন ধরে জাকাতের কাপড় নিতে? আমি তোমার লগে আর থাকতাছি না, এই আমার সাপ কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তাড়াতাড়ি চাইয়া দেখো, নইলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হইব, ভালো হইব না। আচ্ছা বাবা যাইতাছি, আমার একটা কাজ আছে, কাজটা সাইরা আমি আমার মারে ধরতাছি। বেরো বেরো আমার বাড়ি থেকে। হ্যাঁ, শেষ পর্যন্ত জাকাতের কাপড় খাওয়া শুরু করছো? হ্যাঁ, গ্রামের মধ্যে মান সম্মান সব শেষ করে দিছ আমার তুই। এখন মানুষ আমার দেখলে থুতু দিব রাস্তাঘাটে যে তুই জাকাতের কাপড় পরস। সি 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 মা, তুই কাজটা করতে পারলি? আমি কি করবো বাবা, আমার আর কি করার আছে ক? আরে তুই তো চোখ থাকতো, তুই অন্ধ, তুই দেখাও কিছু দেখস না। আমি এই যে 5টা বছর ধরে, 5টা বছর এই কাপড় আর এই ব্লাউজটা আমি পরি, জায়গায় জায়গায় তালি দিয়া, কিন্তু তুই আমার একটা কাপড় কিনে দিস না বাবা। তোর বোন জামাই আমার একটা কাপড় দিছে, তুই আর তোর বউ ওই কাপড়টার লেগে অনেক অপমান করছস। আমি তোর কথা সহ্য না করতে পারি, আমি কাপড়টা ফিরাই দিছি। আর তুই তোর বোন লেগে শহর থেকে জোড়া জোড়া কাপড় আনস, ব্লাউজ, পেটিকোট সব কিছু আনস। আমি একটা কাপড় চাইলে তুই কস কি তোর কাছে টাকা নাই, তুই বেতন পাস নাই, এই বাহানা ওই বাহানা দেস তুই। আমার লেগে তোর একটা কাপড় হয় না বাবা। আমি আর কতদিন এই এক কাপড়ে থাকবো? তাই আমি গেছি জাকাতের কাপড়ের লেগা, তাই গেছি। এই মা, তুই আমার বউর লগে তোর তুলনা দিলি? আমার বউর লগে তোর তুলনা দিলি? তোর তো এক পা কবরে গেছে, এক পা উঠতেছে, তুই তো 2 দিন পর মরে যাবি। তুই নতুন কাপড় দিয়ে কি করবি? আর তোর যে কাপড় আছে, যেটা আছে এটা তো ঠিক আছে, তোর নতুন কাপড় কি দরকার? এখন ভালো হয়েছে না? এখন ভালো হয়েছে তো, জাকাতের কাপড় পরবি আর গ্রামে গ্রামে ঘুরবি, নতুন কাপড় পরা দেখাবি যে আমার একটা কাপড় আছে, দেখেন নতুন কাপড়, নতুন ব্লাউজ, নতুন ছায়া। আর আমার মান সম্মানটা সব খাইতেছ না। আমি বাচ্চা থাকতে আমার মান সম্মান নিয়ে আমি তোরে খেলতে দেব না। বাবারে, সন্তান বিয়ে দিলে যে পর হয়ে যায় এটা তোরে দেখলে বোঝা যায় বাবা। তাইলে আবার কও কেন? কইতাছ কেন তাইলে এই কথা? সন্তান বিয়ে দিলে যেহেতু পর হয়ে যায়, তা তুমি কি চাইতাছ? সারা জীবন কি আমি তোমার আঁচল নিচে থাকুম? হ্যাঁ, তুমি তো জানোই দুনিয়ার নীতি এইটা, সন্তান বিয়া করলে তার ভোর হয়ে যায়, তার মার আর মার থাকে না। এটা আমি কেন প্রায় ঘরে গিয়া হয় একই অবস্থা। আমি কোনো সময় তোর মান সম্মান নষ্ট করতে চাই না বাবা, কোনো সময় না। আরে কার মান সম্মান নষ্ট করবো? তুই তো আমার বুকের ধন,
আমার সন্তান তুই। কোনো মা বাবা পারে তার সন্তানের মান সম্মান নষ্ট করতে? পারে না। আর গ্রামের কত মানুষ কত কথা জিজ্ঞেস করে। কোনো সময় আমি তোর নামে কখনো খারাপ ধরনের কথা কইনি বাবা। একদম চুপ মা, লেকচার দিবি না, একদম লেকচার দিবি না। তুই যে কথাগুলো কলি এই কথাগুলো একটাও সত্য না, সব মিথ্যা কথা। এই কথাগুলো যদি সত্যি হইতো তুই জাকাতের কাপড় আনতে পারতি না, এই লাইন ধরে গিয়া জাকাতের কাপড় আনতে পারতি না। এই তুই যখন লাইন ধরে গিয়া জাকাতের কাপড়টা আনছ, তোর হাতে যে কাপড়টা নিছ তোর লজ্জা করে নাই, তোর শরম করে নাই যে কাপড়টা আমি কেমনে ধরি? আর তোর যদি শরম করতো তুই তো ধরতি না। যাই হোক, আমি তোর লোক বেশি বেসেল পারতে পারবো না, কারণ তোর লিগে আমি আমার সংসার অশান্তি করতে পারবো না। অনেক অশান্তি করছি, কারণ আগে আমার বউ, তারপরে লোক। বাবা হ্যাঁ আমি ভুল করে লিছি বাবা। আমি এখনই যা জাকাতের কাপড়টা ফিরাই দিয়াম বাবা, তাও যেন তোর মান সম্মান নষ্ট না হয়। মা, পিস্তলের গুলি যদি একবার পিস্তল থেকে বাইর হয়, ওই গুলি কিন্তু পিস্তলে ঢোকে না। এখন তুই যতই জাকাতের কাপড় ফেরত দেওয়া থাকে, এই সম্মান আমার একবার নষ্ট হয়েছে, এই সম্মান আর কোনদিন ফিরাইব না। তাই আমি তোরে কয়ে দিতেছি, আজকার পর থেকে এই বাড়ির দরজা তোর লিগা চিরজীবনের জন্য বন্ধ। তোর চেহারা যেন আমি আর না দিই। এই দিনটা দেখার লেগে কি আমি ছেলে সন্তান মানুষ করেছিলাম? তুমি আমার উড়াই না আমরা কে লেগা? বাবা এটা কার খবর? মা, এটা তোমার দাদির কবর, এক হতভাগী মার খবর, আমার মার খবর। জানো মা, আমি আমার মায়ের অনেক অত্যাচার করছি। তোমার মা আর আমি মিলা অনেক অত্যাচার করছি। আমার মা আমার প্রতি অভিমান করে এনে শুয়ে রয়েছে, কথা কয় না আমার লোকে, আমার লোকে কথা কয় না। আমার মা কথা কয় না। আমি কত চিল্লাচিল্লি করি জানো? আমার মায়ের আমি এই খবরে কত ডাকি, আমার মা আমার লোকে কথা কয় না, রাগ করছে, অভিমান করছে। আমারে তুমি মাফ করে দিও, আমি তোমার গোলাঙ্গার সন্তান, আমারে তুমি মাফ করে দিও মা, মাফ করে দিও। এই দেখো তোমার নাতি হয়েছে, কিন্তু আমার বউ, আমার এই বাচ্চা অনেক সময় মারা গেছে মা। আমার এই বাচ্চা থাকার সম্বল শুধু আমার এই মাইয়া নাই, আর কি আমার এই মাইয়া। জানো মা, আমরা না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি নাই। আমার মা যখন ছিল আমরা বুঝি নাই মা কি জিনিস। মার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করছি। এখন মা হারাইছি, এখন বুঝতেছি যে আমি কি হারাইছি। তুমি যেমন বুঝতেছো ঠিক আমি এমন বুঝতেছি যে মা কি জিনিস ছিল।